নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 25 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব। তার মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার বা সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে এক কথায় প্রকাশও আপনারা বলতে পারেন, তো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে কথা বলবো, যেখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেই সেন্টেন্সের নিরিখে আপনাদের যেটা সঠিক অ্যান্সার হবে, যেটা 4টি অপশান দেওয়া থাকবে নিচে, তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আপনাদের চুজ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা রয়েছে সেটা বলছে এ পারসন পার্মানেন্টলি লিভিং ইন সার্টেন প্লেস। অর্থাৎ এখানে বলছে একজন ব্যক্তি যে কোনো প্লেসে কি করেন, পার্মানেন্টভাবে বসবাস করলে তাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে নেটিভ, বিতে রয়েছে সাবজেক্ট, সিতে রয়েছে রেসিডেন্ট এবং ডিতে রয়েছে ডোমিসিয়াল। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে এ পারসন পার্মানেন্টলি লিভিং ইন সার্টেন প্লেস, তাকে বলা হয় ডোমিসিয়াল। অপশান নাম্বার ডি হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চান, অর্থাৎ 2 নম্বর কোশ্চান, যেটাতে কি বলছে না 2 নম্বর কোশ্চান বলছে বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলছে এ পারসন হু ক্লেম টু হ্যাভ লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইজ বিউটিফুল নেচার আর্ট ইটিসি। তো একটা পার্সন একজন ব্যক্তি যিনি কি করেন, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ বিউটিফুল, আন্ডারস্ট্যান্ড করেন কি বিউটিফুল, যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা এবং আর্ট সেটা কি করেন, আন্ডারস্ট্যান্ডিং করেন, তাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে ক্রিটিক, বিতে রয়েছে কুএস্থেটিক, সিতে রয়েছে আর্টিস্ট এবং ডিতে রয়েছে কনসিওর। তো যেটা সঠিক অ্যান্সার হবে এ পারসন হু ক্লেম টু হ্যাভ লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইজ বিউটিফুল ইন নেচার আর্ট ইটিসি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, কনসিওর। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, যেটাতে বলছে যে এ স্টোরি হোয়ার আইডিয়ার আজ সিম্বলাইজড এজ পসিবল। এ হিস্টোরি হোয়ার আইডিয়াস আর সিম্বলাইজড এজ পসিবল, সেখানে অপশান এতে রয়েছে ফেবেল, বিতে রয়েছে অ্যালিগরি, সিতে রয়েছে লেজেন্ড এবং ডিতে রয়েছে প্যারাবেল। তো যেটা 3 নম্বর কোশ্চেন, সেটা সঠিক অ্যান্সার হবে এ স্টোরি হোয়ার আইডিয়া সিম্বলাইজড এজ পসিবল, এটাকে বলা হয় অপশান নাম্বার বি, অ্যালিগরি। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে না 4 নম্বর কোশ্চেন বলছে যে এ পারসন হু রুলস উইথাউট কনসাল্টিং দ্য অপিনিয়ন অফ আদার্স। অর্থাৎ একজন মানুষ বা একজন পার্সন রুলস আউট, নিয়ম তৈরি করেন কিসের বেসিসে না, কনসাল্টিং দ্য অপিনিয়ন অফ আদার, অর্থাৎ অন্য কারো অপিনিয়ন ছাড়া, তাকে কি আমরা বলি। অপশান এতে রয়েছে ডেমোক্রেট, বিতে রয়েছে অটোক্রেট, সিতে রয়েছে বিউরোক্রেট এবং ডিতে রয়েছে ফ্যানাটিক। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, এ পারসন হু রুলস উইথাউট কনসাল্টিং দ্য অপিনিয়ন অফ আদার, তাকে বলা হয় অটোক্রেট। অর্থাৎ 4-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 কি বলছে, তো 5-এ বলছে এ পারসন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড এজ হিজ কান্ট্রি, যেখানে এ পারসন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড এজ হিজ কান্ট্রি, অর্থাৎ একজন ব্যক্তি যিনি মনে করেন গোটা বিশ্বই আমার কি কান্ট্রি বা দেশ, তাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে কসমোপলিটিয়ান, বিতে রয়েছে ন্যাশনালিস্ট, সিতে রয়েছে প্যাট্রিয়ট এবং ডিতে রয়েছে মেট্রোপলিটন। তো সঠিক অ্যান্সার হবে 5-এর এ, তাকে বলা হয় কসমোপলিটন। এ পারসন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড এজ হিজ কান্ট্রি, তাকে বলা হয় কসমোপলিটন। অপশান নাম্বার এ হবে 5-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নাম্বার, যেটাকে কি বলা হয়, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ, অর্থাৎ অর্নিথোলজি কিসের স্টাডিকে বলা হয়। অপশান এতে দেওয়া রয়েছে ফিশ বা মাছের, বিতে রয়েছে কয়েন্সের, সিতে রয়েছে রিল্যাক্স থেকে এবং ডিতে রয়েছে বার্ডস। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নাম্বার, যেখানে কি বলা হচ্ছে না 7 নাম্বার কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস, সেখানে অপশান এতে রয়েছে লাভ অফ ইনসেক্ট, বিতে রয়েছে লাভ অফ চিলড্রেন, সিতে রয়েছে কাল্টিভেশন অফ নলেজ, ডিতে রয়েছে ভ্যাকসিনেশন উইথ ডেড বডিজ। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে দ্য ওয়ার্ড
নেক্রোফিলিয়া মিন্স। তো এটা সঠিক অ্যান্সার হবে যিনি ডেড বডি নিয়ে পর্যবেক্ষণ বা ছোঁয়া করেন, পর্যবেক্ষণ করেন বা নাড়াচাড়া করেন তাকে বলা হয় নেক্রোফিলিয়া। তাহলে এর সঠিক অ্যান্সার হবে ভ্যাকসিনেশন উইথ ডেড বডিজ, অপশন নাম্বার ডি হবে সাথে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ আটে কি বলা হচ্ছে না, আটে বলছে ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার ফার্স্ট ইজ অ্যান, যেখানে অপশান এতে রয়েছে অ্যাথিস্ট, বিতে রয়েছে আলট্রুইস্ট, সিতে রয়েছে অ্যালকেমিস্ট। তো আটের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান আলট্রুইস্টিক, অর্থাৎ অপশান নাম্বার বি হবে আটের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 9, যেখানে কি বলা হচ্ছে, তো 9 নম্বর কোশ্চেন বলছে অ্যান এপিকুরিয়ান ইজ ওয়ান হু, যেখানে অপশান এতে রয়েছে ইন্ডুয়ার্স, বিতে রয়েছে সাফার, সিতে রয়েছে এনজয় প্লিজার এবং ডিতে রয়েছে লাভস। তো 9 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অ্যান এপিকিউরিয়ান ইজ ওয়ান হু এনজয় প্লিজার, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 9 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 10। তো 10 নাম্বার কি বলা হচ্ছে, 10 নাম্বার বলছে অ্যান অর্থোপেডিস্ট ডিলস উইথ, অর্থাৎ অর্থোপেডি যে ডক্টর থাকেন তিনি কি নিয়ে ডিল করেন বা কি বিষয়ে চিকিৎসা করেন। অপশান এতে রয়েছে আইস, চোখ সম্পর্কে, লাংস, বিতে রয়েছে বনস এবং যেটা ডি রয়েছে চাইল্ড বার্থ, অর্থাৎ শিশুর জন্মের পর। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে অর্থোপেডিস্ট, সেটা হবে বনস, অর্থাৎ হাড় নিয়ে গবেষণা বা চিকিৎসা করেন। অপশান নাম্বার সি হবে 10-এর সঠিক অ্যান্সার বনস। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 11 নম্বর, যেখানে কি বলা হচ্ছে না 11 নম্বর বলছে অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটালিজ, অর্থাৎ একটা যে রোগ অ্যান ইলনেস, একটা রোগ লাইকলি ফ্যাটাল, অর্থাৎ খুব বড় সড়ো, যেটাকে কি বলা হয় বা খুব কি বলা হয় সিরিয়াসলি বলতে পারেন আপনারা। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে অপশান এতে রয়েছে মর্টেল, বিতে রয়েছে সিরিয়াস, সিতে রয়েছে স্লাইট এবং ডিতে রয়েছে টেম্পোরারি, অর্থাৎ টেম্পোরারি। তো 11 সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল ইজ, যেটাকে বলা হয় ভয়াবহ মর্টেল, এর সঠিক অ্যান্সার হবে মর্টেল, অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 12 নম্বর, 12 নম্বর কি বলছে না 12 নম্বর বলছে এ পারসন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস ইজ, যেখানে অর্থাৎ এ পারসন হু ভার্জ অফ দ্য ডেথ অফ অ্যান ইলনেস ইজ, অর্থাৎ কি বলা হয় এটাকে শরীর খারাপ বা অসুস্থতায় সে কোথায় দাঁড়িয়ে রয়েছে, মৃত্যুর মুখে, সেটাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে সিরিয়াস ইল, বিতে রয়েছে টার্মিনালি ইল এবং সিতে রয়েছে স্পোরাডিক্যালি ইল। তো 12 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, যে এ পারসন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস ইজ, যেটাকে বলা হয় কি টার্মিনালি ইল, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 12 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 13 নম্বর, 13 নম্বর কোশ্চেন কি বলা হয় না 13 নম্বর কোশ্চেন বলা হয় যে ক্রোকোডাইল টিয়ার্স মিন্স, অর্থাৎ যে কুমিরের কান্না, ক্রোকোডাইল টিয়ার্স মানেটা কি বলা হয়। অপশান এতে রয়েছে এক্সপ্রেশন অফ সরো, বিতে রয়েছে টিয়ার্স অফ অ্যানিমাল, সিতে রয়েছে ফলস টিয়ার্স এবং ডিতে রয়েছে পেনফুল এক্সপ্রেশন। তো ক্রোকোডাইল টিয়ার্স বলতে বোঝায় ফলস টিয়ার, অর্থাৎ মিথ্যায় কান্না। অপশান নাম্বার অশ্রুজল, মিথ্যা অশ্রুজল। তো 13 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 14 নাম্বার, 14 নাম্বার কি বলছে না 14 নাম্বার বলছে এ সলিলোকুই মিন্স, যেখানে অপশান এতে রয়েছে স্পিকিং টু আদার্স, বিতে রয়েছে স্পিকিং টু ওয়ান সেলফ এবং সিতে রয়েছে স্পিকিং ইন হুইসপার এবং ডিতে রয়েছে স্পিকিং টু এ ফ্রেন্ড। তো এ সলিলোকুই মিন্স কি হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ নিজের সাথেই কথা বলা, স্পিকিং টু ওয়ান সেলফ বলতে নিজের সাথেই কথা বলা। অপশান নাম্বার বি হবে 14 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 15 নম্বর, 15 নম্বর কি বলছে 15 নম্বর কোশ্চেন বলছে দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড, অর্থাৎ হরিণের মাংসকে আমরা কি বলি। অপশান এতে দেওয়া রয়েছে মাটন, বিতে রয়েছে ভ্যানিসন, সিতে রয়েছে স্পুর এবং ডিতে রয়েছে ট্যান্ড্রিল। তো আমরা হরিণের মাংস দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড ভ্যানিসন, অপশান নাম্বার বি হবে 15 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 16কে কি বলা হয় না 16 নম্বর কোশ্চেনকে বলা হয় রেগিসাইড মিন্স। অপশান এতে রয়েছে মার্ডার অফ ফাদার,
বিতে রয়েছে মার্ডার অফ এ কিং, সিতে রয়েছে মার্ডার অফ এ ব্রাদার এবং ডিতে রয়েছে মাদার অফ এ সিস্টার। তো রেগিসাইড মিন্স ষোলোর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, রেগিসাইড মিন্স মার্ডার অফ এ কিং, অর্থাৎ অপশন নাম্বার বি হবে ষোলোর সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন কি বলছে না, 17 নম্বর কোশ্চেন বলছে কিলিংস অফ ওয়ান্স অন চিলড্রেন উইদিন 24 আওয়ার্স অফ হিজ বার্থ, অর্থাৎ বলছে নিজের মানে শিশুকে বা বাচ্চাকে মেরে ফেলা কত দিনের মধ্যে না, জন্মের 24 ঘন্টার মধ্যে, সেটাকে কি বলা হয়? সেটাকে এ নম্বর রয়েছে ইনফ্যান্টিসাইড, বিতে রয়েছে ফ্যাট্রিসাইড, সিতে রয়েছে নিওনেটিসাইড এবং ডিতে রয়েছে রেগিসাইড। এই যে অপশানগুলো রয়েছে এর মধ্যে ফার্স্ট রয়েছে ইনফ্যান্টিসাইড, এটার মানে হচ্ছে ভ্রূণ হত্যা করা। ফ্যাট্রিসাইড বলতে বলা হয় নিজের ভাইকে হত্যা করা, এবং যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, যে নিওনেটিসাইড, অর্থাৎ নিওনেটিসাইড হবে সঠিক অ্যান্সার। এবং রেগিসাইড এর পূর্বে আমরা আলোচনা করলাম, রেগিসাইড মিন্স মার্ডার অফ এ কিং। ঠিক আছে, তাহলে 17 যেটা সঠিক অ্যান্সার হবে নিওনেটিসাইড, কিলিং অফ ওয়ান্স অন চিলড্রেন উইদিন 24 আওয়ার্স অফ হিজ বার্থ, একে বলা হয় নিওনেটিসাইড। এরপর রয়েছে 18 নম্বর কি বলছে না, 18 নম্বর বলছে দ্য সায়েন্স অফ সাউন্ড ইজ কল্ড, যেখানে অপশান এতে রয়েছে অ্যাকুস্টিক্স, বিতে রয়েছে সনাটোরিয়াম, সিতে রয়েছে জিওলজি, ডিতে রয়েছে হাইজিন। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, দ্য সায়েন্স অফ সাউন্ড ইজ কল্ড অ্যাকুস্টিক্স। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 19 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না, 19 নাম্বার বলছে এ কিউর ফর অল ডিজিজ। এর মানে হচ্ছে সব অল ডিজিজ, এ কিউর ফর অল ডিজিজ, অর্থাৎ সমস্ত রোগের নিরাময়। ঠিক আছে, অপশান এতে রয়েছে এক্সোরসিজম, বিতে রয়েছে ইনস্যান্টেশন, ডিতে রয়েছে প্যানাসিয়া এবং সিতে রয়েছে প্যানাসিয়া এবং ডিতে রয়েছে অ্যানোডিন। তো যেটা 19 নম্বর কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, প্যানাসিয়া। এ কিউর ফর অল ডিজিজ সেটাকে কি বলা হয়, প্যানাসিয়া। অপশান নাম্বার সি হবে 19-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20। 20-তে কি বলা হচ্ছে না, 20-তে বলছে ওয়ান হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার ইজ, নিজের যে মাতৃভূমি বা দেশ ছাড়া অন্যের জন্য বা অন্য কোথাও গিয়ে সেটেল হওয়া, সেটাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে ট্রেটার, বিতে রয়েছে রিফিউজি, সিতে রয়েছে অ্যান এমিগ্রেন্ট এবং ডিতে রয়েছে অ্যান ইমিগ্রেন্ট। তো এটার যে সঠিক অ্যান্সার হবে 20 সেটা হবে অপশান নাম্বার সি, ওয়ান হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার ইজ, তাকে কি বলা হয়? এমিগ্রেন্ট। অপশান নাম্বার সি হবে অ্যান এমিগ্রেন্ট। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 কি বলছে, সি ওয়াজ ফোর্স টু রিটায়ার ডেস হার জব। এখান থেকে 21 নাম্বার থেকে আমাদের যে প্রিপোজিশন বেসিস যে শূন্যস্থান পূরণ, সেখানে 10টা আলোচনা করব, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং সহায়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পিডিএফটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। তো 21-এর যেটা কোশ্চেন বলছে, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেখানে একটা শূন্যস্থান রয়েছে এবং নিচে 4টা অপশান দেওয়া রয়েছে। সেই 4টা অপশানের মধ্যে আপনাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান সেটা চুজ করে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো 21 নাম্বার কি বলছে, সি ওয়াজ ফোর্স টু রিটায়ার ডেস হার জব, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে উইথ। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে ফ্রম, সি ওয়াজ ফোর্স টু রিটায়ার ফ্রম হার জব। অপশান নাম্বার বি হবে 21-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার। 22 নাম্বার কোশ্চেন কি বলছে না, 22 নাম্বার কোশ্চেন বলছে আই এম টায়ার্ড ডেস লিডিং সাচ অ্যান আইডল লাইফ, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ও ডবল এফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফ্রম। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, আই এম টায়ার্ড অফ লিডিং সাচ অ্যান আইডল লাইফ। অপশান নাম্বার এ হবে 22-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার। 23 নাম্বার কোশ্চেন কি বলছে না, 23 নাম্বার কোশ্চেন বলছে হি ইজ ডেস্ক হিজ স্টাডি টেবিল, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে ওভার, ডিতে রয়েছে অ্যাট। তো 23-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, হি ইজ অ্যাট হিজ স্টাডি টেবিল, অর্থাৎ 23-এর ডি হবে সঠিক অ্যান্সার, হি ইজ অ্যাট হিজ স্টাডি টেবিল। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 কি বলছে, 24 বলছে উই শুড নেভার লাভ ডেস দ্য পুয়ার, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আপন, ডিতে রয়েছে ওভার। তো 24-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, উই শুড নেভার লাভ এট দ্য
4 অপশন নাম্বার এ হবে 24-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 কি বলছে না 25 নম্বর কোশ্চেন বলছে স্টুডেন্ট ডু হ্যাভ এ ক্লেম ডেস দেয়ার টিচার, যেখানে অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে ওভার। তো 25-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, স্টুডেন্ট ডু হ্যাভ এ ক্লেম অন দেয়ার টিচার্স, অর্থাৎ অপশন নাম্বার বি হবে 25-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 কি বলা হচ্ছে না 26 বলছে আর্টিস্ট লাইক কালিদাস বিলং ডেস অল এজেস অ্যান্ড অল কান্ট্রিজ, যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে আর্টিস্ট লাইক কালিদাস বিলং টু অল এজেস অ্যান্ড অল কান্ট্রিজ, অর্থাৎ অপশন নাম্বার সি হবে 26-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 কি বলছে অ্যান এডিটার ইজ এ স্টিকার ডেস অ্যাকুরেসি, যেখানে অপশন এতে রয়েছে টু, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে অ্যাট। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, অ্যান এডিটার ইজ এ স্টিকার ফর অ্যাকুরেসি, অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 কি বলছে রেগুলার এক্সারসাইজ ইজ কন্ডাসিভ ডেস হেলথ, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে টু। তো 28-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, রেগুলার এক্সারসাইজ ইজ কন্ডাসিভ টু হেলথ, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 যা অলরেডি স্নোড বাট ওয়াজ সুন রিস্টোর্ড ডেস সেন্স, যেখানে অপশন এতে রয়েছে টু, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে উইথ। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দ্য অলরেডি স্নোড বাট ওয়াজ সুন রিস্টোর টু সেন্সেস, অপশন নাম্বার এ হবে 29-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 কি বলছে দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পানিড ডেস হিজ ফ্রেন্ড, যেখানে অপশন এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে ইন। তো 30-এর সঠিক অ্যান্সার হবে দ্য পেশেন্ট ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফ্রেন্ড, অপশন নাম্বার এ হবে 30-এর সঠিক অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যেগুলো আপকামিং আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্ট বা আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।